আপনি জীবনে অনেক মুনাজারা হয়তো দেখেছেন আহলে হাদিসের এবং দেওবন্দির মাঝখানে, দেওবন্দি বেরেলভির মাঝখানে, বেরেলভি আহলে হাদিসের মাঝখানে মুনাজারা আপনারা হয়তো দেখেছেন, শুনেছেন। কিন্তু আজকে আপনাদের সামনে আমি এমন একটি মুনাজারা তুলে ধরব যেই মুনাজারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হয়েছে। রহমতে আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন উল্লেখ করেছেন, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জা আদম ওয়া মূসা ইনদা রাব্বিহিমা। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজারা করেছে, বেহেস করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, আনতা আদমুল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আসজাদা লাকা মালাইকাতাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কি সেই আদম নন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতের দ্বারা সৃষ্টি করেছে? আপনি কি সেই আদম নন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রূহ ফুঁকিয়েছে? আপনি কি সেই আদম নন যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম দিয়েছিলেন যে আমার এই বান্দাকে সাজদা করো? এরপরে আপনি কি সেই আদম নন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, জান্নাতে চলাফেরা ফলমূল খাওয়ার মতো সুযোগ করে দিয়েছিলেন? আপনি কি সেই আদম নন? এরপরে আপনার সামান্য ভুলের কারণে আপনার সমস্ত সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে, এই পৃথিবীতে নামিয়ে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে চান যে আপনার ভুলের কারণে আপনার সমস্ত সন্তানদেরকে এই পৃথিবীর জমিনে আসতে হয়েছে। আপনি যদি সেই ভুলটা না করতেন, আপনি যদি সেই খাতাটা না করতেন, তাহলে আজকে পৃথিবীর মানুষেরও এই পৃথিবীতে থাকতো না, এই পচা পৃথিবীতে থাকতো না, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের ভিতরে থাকতো। আপনার ভুলের কারণে আজকে মানুষকে জান্নাত থেকে নেমে এই পৃথিবীর জমিনে আসতে হয়েছে। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা আলাইহিস সালামকে উল্টা প্রশ্ন করা শুরু করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি সেই মূসা নন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত দিয়ে সম্মানিত করেছেন? আপনি কি সেই মূসা নন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমুল্লাহ বলেছেন? আপনি কি সেই মূসা নন যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম করেছে, কথা বলেছে? আপনি কি সেই মূসা নন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তাখতিয়া দান করেছে যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু উল্লেখ করেছেন, অর্থাৎ তাওরাতের কথা বলা হয়েছে। ওয়া কাররাবাকা নাজিয়ান ফাবিকাম। আপনি কি সেই মূসা নন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিব করে কাছে নিয়ে সরগোশী করেছেন? সরগোশী বলা হয় কানে কানে কথা বলা। হযরতে আদম আলাইহিস সালাম বলেন যে আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছে যে আপনাকে আল্লাহ তাআলা কাছে নিয়ে আপনার সঙ্গে সরগোশী করেছে। এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি যে আমার দোষ দিলেন, ও মূসা আপনি বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত যেটা আপনার উপরে নাজিল করেছে, এই কিতাবখানা আমার জন্মের কত বছর আগে আল্লাহ তাআলা লিখেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই তাওরাত কিতাব আপনার জন্মের 40 বছর আগে আল্লাহ তাআলা লিখেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কি সেই কিতাবের মধ্যে এই কথা লেখা দেখেন নাই? ফাসা আদামু রাব্বাহু ফাগাওয়া, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের নাফরমানি করেছে এবং রাস্তা ভুলে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হ্যাঁ আমি দেখেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন যে আপনি সেই দোষ আমার উপরে কেন চাপিয়ে দিচ্ছেন যেই দোষ আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছে? সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দলিল দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিতে গেছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে মুনাজারা করেছেন দুই নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।